আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়। আমরা যখনই মারা যাব তখন আমাদের সকল আমল বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তিনটি আমল চালু থাকবে। এই তিনটি আমল কি কি সেই সম্পর্কে একটা হাদিস বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল ব্যতীত। এক নাম্বার যে সাদাকায়ে জারিয়া, যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন যত সাদাকায়ে জারিয়া করেছে, যত সাদাকা করেছে, সেই সমস্ত আমলের সওয়াব তিনি কবরেও পেতে থাকবেন। দুই নাম্বার যে ব্যক্তি তার ইলম দিয়া অন্য মানুষদেরকে উপকার করেছে, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ এখন উপকৃত হচ্ছে, তার জ্ঞান দ্বারা এখন উপকৃত হচ্ছে, সেই ইলমের সওয়াব তিনি পেতে থাকবেন। এবং ফাইনালি 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। যার নেককার সন্তান এই পৃথিবীতে রেখে যাবে, ওই নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, তাহলে তিনি কবরে থেকে ওই সওয়াব পেতে থাকবেন। তাহলে আমরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, অর্থ পাচার করে, বাড়ি গাড়ি করে কি লাভ? আপনার তো সকল আমল বন্ধ হয়ে যাবে, আপনার সাথে কিছুই যাবে না। শুধুমাত্র এই তিনটা আমল চালু থাকবে। আরও একবার বলি, তিনটা আমল হচ্ছে আপনার সাদাকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে আপনার ইলম, উপকারী ইলম যার দ্বারা উম্মাহ উপকৃত হয়েছে, এবং 3 নম্বর হচ্ছে আপনার নেক সন্তান, ওয়ালাদুন সালেহুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।